ইব্রাহিম আলাইহিস সালাম যে ওনার পিতা আজরকে বলল যে ইয়া আবি, কেন তুমি এটা করো, কেন তুমি এটা করো, মূর্তি তো কথা বলে না, কথা শোনে না, আবার সে কারো ক্ষতি করে না, কারো উপকারও করে না, আবার তুমি যে খাবার রাখো সে তো তা খায় না, কেন তুমি খাবারগুলো রাখো? তো এখন এই বিষয়গুলো যখন বলা হলো তখন তার বাবা বুঝলেন না, আরো রাগান্বিত হলেন। বলছে যে ওয়াকানা আযরু ইয়াগদাবু ওয়ালা ইয়াফহামু, যে তার পিতা রাগান্বিত হলেন, ওয়ালা ইয়াফহামু, বুঝলেন না। ঠিক আছে, তাহলে আমরা তার ধারাবাহিক কসসুন নবীন থেকে শিখতেছিলাম। তো আজকে আমাদের 3 নম্বর যেটা আছে নাসিহাত ইব্রাহিম। তো এই নামটার ব্যাখ্যা করার প্রয়োজন নেই, কারণ ওয়ালাদু আজহারের মধ্যে ব্যাখ্যা, নাকিরার পরে মারিফা এসেছে, মুজাফ মুজাফিলের তারকিব হবে, আর আপনার যে বিষয়টা ইব্রাহিম গায়রে মুনসারিফ, এই জন্য ইব্রাহিমা হবে। আচ্ছা, তাহলে নসিহাত ইব্রাহিম, ইব্রাহিমের নসিহত আলাইহিস সালাম, ইব্রাহিমের নসিহত। এখন ইব্রাহিম মনে মনে দেখলেন যে কেন তারা সিজদা করে, কেন তারা পূজা করে। এখন মনে মনে ভাবতেছিল তাহলে আমার কওমকে, জাতিকে একটু নসিহত করা দরকার, নসিহত করতেছে। এখন দেখেন ওয়াকানা, এখানে ওয়াটা ইস্তিনাফিয়া, কানা ইব্রাহিমু ইয়াকুলু লিওয়ালিদিহি, কলা ইয়াকুলুর সাথে যখন লাম হরফে জার, লাম সিলা আছে, তখন হবে বলা। কুলতুলি জাইদিন, আমি জায়েদকে বললাম। কুলতুলি আমরিন, আমি আমরকে বললাম। ক্বাল আল্লাহু তাআলা লিন্নাস, আল্লাহ তাআলা মানুষের জন্য বললো, মানুষকে বললো, তাহলে অর্থটা হবে মানুষকে বললাম। ক্বালা যাইদুন লি আমরিন, যায়েদ আমরকে বললো, এভাবে। ঠিক আছে, তাহলে ইয়াকুলু লিওয়ালিদিহি, সে তার বাবাকে, ওয়ালিদ ওয়ালাদা ইয়ালিদু থেকে ওয়ালিদুন, জন্মদানকারী মানে পিতা। তাহলে বলতেছে ইয়া আবি, হে আমার পিতা, লিমাযা তা'বুদু হাযিহিল আসনামা, যেহেতু তা'বুদু 12 সিগার 1 সিগার, তাহলে হাযিহিল আসনামা হবে। ঠিক আছে, তাহলে হে পিতা, কেন আপনি মূর্তিগুলোর উপাসনা করেন, মূর্তিগুলোর পূজা করেন। ওয়া ইয়া আবি, হে আমার পিতা, লিমাযা তাসজুদু লিহাযিহিল আসনামি, কেন আপনি মূর্তিগুলোকে সিজদা করেন। ওয়া ইয়া আবি, হে আমার পিতা, লিমাযা তাসআলু হাযিহিল আসনামা, কেন আপনি মূর্তিগুলো থেকে চান, মূর্তিগুলো থেকে কোনো কিছু কামনা করেন। ঠিক আছে, তাহলে আমাদের বাক্যটা এই পর্যন্ত, আমরা এই পর্যন্ত দেখি বাক্যটা কি হয়। দেখেন, প্রথমত আমরা গত ভিডিওতে শিখিয়েছিলাম যে কওলের মাকুলা প্রয়োজন হয়, মাকুলাটা জুমলা হয়। তার মানে এখানে ইয়া আবি লিমাযা তা'বুদু হাযিহিল আসনাম, ওয়া ইয়া আবি লিমাযা তাসজুদু লিহাযিহিল আসনাম, ওয়া ইয়া আবি লিমাযা তাসআলু হাযিহিল আসনাম, এই পর্যন্ত আপনার কি হবে, এই পর্যন্ত কওলের মাকুলা হবে, অর্থাৎ মাকুলা মাফুল বিহি, অর্থাৎ এইখান থেকে শুরু করে পর্যন্ত মাফুল বিহি, মাকুলাতুন মাফউলুন বিহি, এভাবে লিখবেন। এখন মাকুলা যেহেতু জুমলা হয়, জুমলার ভিতরে কি কাজ হবে সেটা আমরা দেখতেছি। সেটা হলো, দেখেন আসছে ইয়া আবি, এখানে আবিটা মূলত ছিল আবুন, ইয়া মুতাকাল্লিম যুক্ত হয়েছে, ইয়া আবি হয়েছে, ইয়া আবি। ঠিক আছে, এইভাবে হয়েছে ইয়া আবি, ইয়া হে আমার পিতা। এখন কখনো যদি হরফে নেদা আসে, হরফে নেদার পরে যে অংশ, এটা তো হরফে নেদা, তাহলে এটা হলো হরফে নেদা, এটা হলো হরফে নেদা, বুঝলাম। আর এরপরে যেটা আসে, যাকে ডাকা হয়, সেটা হয় মুনাদা। আবি, এটাকে আবি, আবির ভিতরে আবি হলো মুদাফ, আবির উপর যে মুদাফ, আর ইয়া হলো মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে হবে হরফে নেদার মুনাদা, হরফে নেদা মুনাদা মিলে হবে নেদা। আর নেদা, হরফে নেদা মুনাদা মিলে হবে নেদা। নেদার পরে একটা জবাবে নেদা লাগে। এখানে আপনি আরেকভাবে তারকিব করতে পারেন, ইয়াকে বিমানা আদু, অর্থাৎ ইয়ার নিচে লিখবেন বিমানা আদু, আদু ফেল ফাইল, আবি মাফুল বিহি, ফেল ফাইল মাফুল বিহি মিলে নেদা। এরপরে একটা জবাবে নেদা লাগে। আপনি কাউকে ডেকে আপনি বলেন হে জায়েদ এটা করো, এটা করো, তাহলে আপনি কাউকে আহ্বান করে কিছু বলবেন, সেটা হবে জবাবে নেদা। তাহলে সে তার পিতাকে ডাকে কি বলছে, লিমাযা তা'বুদু হাযিহিল আসনামা, কেন আপনি মূর্তিগুলোর ইবাদত করেন, মূর্তিগুলোকে উপাসনা করেন, মূর্তিগুলোর পূজা করেন। ঠিক আছে, তাহলে এইটা হবে জবাবে নেদা। ঠিক আছে, তাহলে এই জবাবে নেদার তারকিবটা কিভাবে হবে, আমরা নেদা বুঝলাম, নেদার অংশটুকু এতটুকু হলো নেদা, নেদা। লিমাদা লাম হরফে জর, মাদা মাজরুর, জর মাজরুর মিলে মুতাআল্লাকে মুকাদ্দাম, আর তা'বুদু ফেল, তার জমির ফাইল, আনতা জমির, হাদিহি ইসমি ইশারা মাউসুফ, আল আসনা মুশাররুন ইলাইহি সিফাত, মাউসুফ সিফাত মিলে তা'বুদুল মাফুল বিহি।
ফেল ফাইল মাফুল বি সব মিলে আপনার, আর এই যে মুতাল্লাকে মুকদ্দম সব মিলে নেদার জবাবে নেদা। এখন নেদা জবাবে নেদা মিলে আমি মাকুলা মাফুল বি বলতে পারতাম, কিন্তু এখন দেখি যে এরপরে ও হরফে আত্ম এসেছে, বা হরফে আত্ম, তার মানে ওটা হরফে আত্ম, তার নেদা জবাবে নেদা পুরোটা মিলে নেদা নেদা আর এই পুরো জবাবে নেদা, নেদা জবাবে নেদা মিলে আপনার মাতুফ আলাইহা হবে, যেটা জুমলা, জুমলায় নেদা ইয়া, জুমলা ইনশাইয়া, তাহলে মাতুফুন আলাইহা হবে এটা। এরপরে ওটা হরফে আতফ, আতেফা লিখতে পারেন। এরপরে ইয়া আবি, এই ইয়া আবি এটা আবার ওই আগের মতো নেদা, লিমাযা তাসজুদু লিহাদিহিল আসনামি, এটা হবে জবাবে নেদা। নেদা জবাবে নেদা মিলে জুমলায়ে ইনশাইয়া হয়ে জুমলায়ে নেদাইয়া, নেদা জবাবে নেদা মিলে জুমলায়ে ইনশাইয়া হয় অথবা জুমলায়ে নেদাইয়া হয়, ঠিক আছে, মিলে মাতুফাতুন উলা। এরপরে হরফে আতফ ইয়া আবি লিমাযা তাসআলু হাদিহিল আসনাম, এটা হবে মাতুফাতুন সানিয়া। মাতুফ আলাইহা তার দুইটা মাতুফাকে নিয়ে হবে আপনার ইয়াকুলুর মাকুলা মাফুল বিহি, ইয়াকুলুর মাকুলাতুন মাফউলুন বিহি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত অংশটা হবে মাকুলাতুন মাফউলুন বিহি। তাহলে ইয়াকুলু ফেল ফাইল মুতাআল্লাক আর তার মাকুলা মাফুল বিহিকে নিয়ে কানা ইব্রাহিম, কানার আমরা এসএম পেয়েছি, এই পুরো জুমলায় ফেলিয়াটা হবে কানার খবর, কানা তার এসএম খবর মিলে জুমলাতুন ইসমিয়া। আকানা ইব্রাহিমু, ইব্রাহিম ইয়াকুলু বললি ওয়ালিদিহি, তার বাবাকে বলতেন বা বলেছেন, বলতেছিলেন, ইয়া আবি হে আমার পিতা, অনুবাদ তো এর আগে করেছে, লিমাযা তা'বুদু হাদিল আসনাম, কেন আপনি মূর্তিগুলোর ইবাদত করেন, ওয়া ইয়া আবি লিমাযা তাসজুদু লিহাদিল আসনাম, হে আমার পিতা কেন আপনি মূর্তিগুলোর সিজদা করেন, ওয়া ইয়া আবি লিমাযা তাসআলু হাদিল আসনাম, হে আমার পিতা কেন আপনি এই মূর্তিগুলো থেকে চান। যাই হোক, তাহলে এটা আমরা বুঝলাম। এরপরে দেখেন মানে আক্ষেপ করে বলতেছে ইন্না হাদিহিল আসনাম, দেখেন ইন্না হরফে মুশাব্বাহ বিল ফিল আমরা পড়েছি, আর এটা যেহেতু মাউসুফ সিফাত, মাউসুফের ভিতরে যে আরব হয় সিফাতের ভিতরে সে আরব হবে, হাদিহিটা নসবের স্থানে এসেছে, তাহলে তার সিফাতটা নসবের স্থানে থাকবে, আল আসনামা হবে। ইন্না হাদিহিল আসনামা লা তাতাকাল্লামু ওয়া লা তাসমাউ, ইন্না হাদিহিল আসনাম আর মাউসুফ সিফাত মিলে একটা জুজ হয়ে যায়, একটা অংশ, তাহলে হাদিহিল আসনামা এই অংশটা হবে ইসমু ইন্না। হাদি ইসমে ইশারা মাউসুফ, আল আসনাম মুশার ইলাইহি সিফাত, মাউসুফ সিফাত মিলে ইসমু ইন্না। লা তাতাকাল্লামু এটা লা লা হরফে নফি, তাতাকাল্লামু ফেল ফাইল, ফেল ফাইল মিলে যেতে একটা ওয়াও আসে, তারপর লা তাসমাউ আসছে, অর্থাৎ ফেলের উপরে ফেলের আতফ, জুমলার উপরে ফেলের পর জুমলায় ফেলের আতফ, তাহলে এখানে ফেল প্লাস ফাইল মিলে মাতুফ আলাইহা। আর এখানে নফির পরে ওয়ার সাথে লা হলে লাটি জায়দা, যত জায়গায় আসুক তাহলে লাটা জায়দা। আর তাসমাউ ফেল প্লাস ফাইল, ফেল ফাইল মিলে মাতুফা, মাতুফ আলাইহা মাতুফা মিলে ইসমু ইন্নার খবর ইন্না, খবর ইন্না, ইন্না তার ইসম খবর মিলে জুমলাতুন ইসমিয়া, ইন্না হাদিল আসনাম। আর নিশ্চয়ই এই মূর্তিগুলো, দেখেন নিশ্চয়ই এই মূর্তিগুলো লা তাতাকাল্লামু কথা বলে না, ওলা তাসমাউ এবং শোনে না, লা তাতাকাল্লামু কথা বলে না এবং শোনে না। এখন ওনার পিতাকে বলতেছে আর কি কথাগুলো। এরপরে বাক্য দেখেন বলতেছে ওই একই কথা, এর পরেরটা আপনারা জানেন, এর আগে আপনারা পড়ছেন, ওয়া ইন্না হাদিহিল আসনামা লা তাদুররু ওয়া লা তানফাউ, নিশ্চয়ই এই মূর্তিগুলো লা তাদুররু ক্ষতি করে না, ওয়া লা তানফাউ উপকারও করে না। হ্যাঁ, তাহলে এটা আগের মতোই তারকিবও পারবেন। এরপরে বলতেছে ওয়ালি আইয়ি শাইইন, ওয়ালি আইয়ি শাইইন তাদাউ লাহা তাআমু ওয়ালা শারাব, তাদাউ লাহা তাআমু ওয়ালা শারাব, যেহেতু বাবাকে বলতেছে ওয়ালি আইয়ি শাইইন, আর কি কারণে, ওয়ালি আইয়ি শাইইন কোন জিনিসের জন্য, কি জন্য, কি বস্তুর জন্য, কি কারণে, তাদাউ ওয়াদা ইয়াদাউ, ওয়াদা এটা মূলত ছিল ওয়াদা ইয়াদাউ, ওয়াদা ইয়াদাউ, এইটাও শিখে নেন। অর্থাৎ ফাতাহা ইয়াফতাহু, বাবে ফাতাহা হাসিবা আর বাবে ফাতাহা হাসিবা আর দরাবা, বাবে ফাতাহা হাসিবা দরাবা এর ফাকালেমায় ওয়াও হলে, ফাকালেমায় ওয়াও হলে মুজারে মারুফে ওয়াও যায় গায়েব হয়ে, কি বললাম, বাবে ফাতাহা
দরাবা হাসিবার ফা কালেমায় ওয়া হলে মুজারে মারুফে ওয়াও যায় গায়েব হয়ে, তাহলে এখানে আপনার ইয়াও দাউ থেকে ওয়াও গায়েব হয়ে যাবে কি ইয়া দাউ। তাহলে এটা দেখলাম আমরা কিসের ইয়া দাউ হবে, তাহলে ইয়া দাউ। আর মুজারে মাজহুলে কিন্তু থাকবে ইউ, তাহলে ইউ দাউ এভাবে হবে ইউ দাউ। তাহলে তাও দাউ থেকে তা দাউ, মূলত ওয়াও ছিল একটা। আচ্ছা, এরপরে দেখেন ওয়ালাদা ইয়ালিদু, ওয়ালাদা ইয়ালিদু এই ইয়াটা পড়ছে কেন? এইমাত্র আমরা শিখলাম কি ওয়ালাদা ইয়ালিদু। বাবে ফাতাহা সামিয়া, সরি বাবে ফাতাহা হাসিবা, তারপরে দরাবার ফা কালেমায় ওয়া হলে মুজারে মারুফে ওয়াও যায় গায়েব হয়ে। হাসিবা ইয়াহসিবু একটা দিই উদাহরণ যেহেতু আসছে। ওয়ারাসা, ওয়ারাসা ইয়ারিসু, ইয়ারিসু মূলত ছিল ইয়াউরিসু, এটা ওয়ারাসা হবে না, ওয়ারিসা হবে। ওয়ারিসা ইয়ারিসু, ওয়ারিসা ইয়ারিসু অর্থাৎ হাসিবা ইয়াহসিবু। তাহলে ইয়াউরিসু ওয়াওটা গেল কেন? বাবা হাসিবার মুজারে মারুফে ওয়া বিলুপ্ত হয়ে গেছে, তাহলে নিয়মটা মনে রাখবেন। তাহলে তাদাউ মূলত ছিল তাও দাও রাখা, ওয়াদা ইয়া দাও তো রাখা। তাহলে বলতে লি আই শাইন কিসের জন্যে, লি আই শাইন কি কারণে, কোন বস্তুর জন্য, তাদাউ লাহা ওই মূর্তিগুলোর জন্য রাখেন, পিতাকে বলতেছে। আর তো আমা খাবার, ও শারাব এবং পানি। তাহলে এই বাক্যর তারকিবটা কিভাবে হবে দেখেন। ওটা ইস্তেনাফিয়া লাম হরফে জর আই মুজাফ, আই লাজমাতুল ইজাফাতের একটা কিন্তু মুজাফ শাইন মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে লাম হরফে জরের মাজরুর, এই জর এবং মাজরুর মিলে তাদাউর মুতাআল্লাকে মুকদ্দম। তাদাউ মুকদ্দম, আর তাদাউ ফেল তার জমির ফাইল, লাহা জর মাজরুর, লা লাম হরফে জর হা মাজরুর, জর মাজরুর মিলে মুতাআল্লাক। আর তোআমা তাদাউ 12 সিগা বাস, তারপর যত স্থান আছে সব নসব। তোআমা ওয়া শারাবা, তোআমা মাতুফ আলাইহি ওয়া হরফাত ওয়া শারাবা মাতুফ, মাতুফ আলাইহি মাতুফ মিলে তাদাউর মাফুল বিহি, তাদাউ ফেল ফাইল মুতাআল্লাকে মুকদ্দম, মুতাআল্লাক মাফুল বিহি সব মিলে জুমলাতুন ফি'লিয়াতুন, যেহেতু প্রশ্নবোধক জুমলাগুলো ইনশাইয়া হয়, জুমলাতুন ফি'লিয়াতুন ইনশাইয়া, ঠিক আছে। ওয়া ইন্না হাদিহিল আসনামা ইয়া আবি লা তাআকুলু ওয়া লা তাশরাবু ওয়া কানা আযারু ইয়াগদাবু ওয়া লা ইয়াফহামু, এখানে আলাদা জুমলা, এখান থেকে আলাদা একটা জুমলা। ওয়া ইন্না হাদিহিল আসনাম, হ্যাঁ মূলত এখানে ইয়া আবিটা মাঝখানে ঢুকছে। যেমন তুমি হে আব্বু ভাত খাইছো, আমরা বলি না বাবাকে ডাক দেন, তুমি হে আব্বু ভাত খাইছো বলি না, তাহলে মাঝখানে কিন্তু আমরা হে আব্বু বা এইভাবে ডাক দিই, যে কাজটা ভালো করে না রে জায়েদ, এবার ডাক দিই মাঝখান দিয়ে, আবার আরেকটা কথা বলি। আর এরকম হরফে নেতাগুলো অনেক সময় মাঝখানে যুক্ত হয়ে যায়। তো হরফে নেতাগুলো মাঝখানে যুক্ত হলে আপনার নিয়ম হলো ওইটাকে বাদ দিয়ে তারকিবটা করা, অর্থাৎ এটা বাদ। তো যখন এইভাবে আসে মাঝখানের যে বিষয়টা, সেই বিষয়টাকে রেখে দিয়ে এর প্রথম এবং পরের অংশটাকে আমরা তারকিব করব। তাহলে এই অংশটুকু হবে ইসমু ইন্না আর এই অংশটুকু হবে খবরু ইন্না। তো এখন এই তারকিবটা কিন্তু আপনারা পারেন। হাদিল আসনাম, হাদি ইসমি ইশারা মাউসুফ, আর আসনাম মা মুশাররি সিফাত, মাউসুফ সিফাত মিলে ইসমু ইন্না। লা তাআকুলু লা হরফে নফি, তাআকুলু ফেল ফাইল, ফেল ফাইল মিলে যেতে এখানে ওয়াও আছে হরফে আতফ, এই ফেল ফাইল মিলে এটা হবে মাতুফ আলাইহা, আর ওয়াওটা হবে হরফে আতফ। আর এখানে লাটা কি হবে আপনারা জানেন, আপনাদেরকে বলেছি নফির পরে ওয়ার সাথে লা হলে লাটি জায়েদা, বাস এখানে লাটা জায়েদা। আর তাশরাবু ফেল ফাইল, ফেল ফাইল মিলে জুমলাতুন ফি'লিয়া হয় মাতুফা, মাতুফ আলাইহা মাতুফা মিলে এই পুরোটা ইন্নার খবর, ইন্না তার ইসম খবর মিলে জুমলাতুন ইসমিয়া। এখন এই যে পিতাকে রেখে দিলাম মাঝখানে, এটার কি হবে? এটা তো নেদা, তার জবাবে নেদা কোথায়? তো এখানে ইয়াটা আপনি হরফে নেদা আর এই আবিট হবে মুনাদা, হরফে নেদা মুনাদা মিলে নেদা। তারপরে আপনি আবার এটা পুরোটা মাহজুব ধরতে পারেন, যে ইয়া আবি ইন্না হাদিহিল আসনামা লা তাআকুলু ওয়া লা তাশরাবু, এটা আপনি তারকিব করার স্বার্থে এবার ধরে তারকিব করতে পারেন। অথবা ইয়া আবি এটা শেষ, এটা ইয়া 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 বি মানে আদউ ফেল, তার জমির ফাইল আবি মাফুল বি, ফেল ফাইল মাফুল বি মিলে জুমলায় ফেলিয়া মাঝখানে চলে আসছে, এভাবে করতে পারেন, ঠিক আছে। এর পরের লাইনটা দেখেন, যেহেতু নতুন বাক্যের শুরুতে ওয়াও এসেছে, এই ওয়াওটা হবে ওয়া ইস্তেনাফিয়া, যেটা আমরা আগে আপনাদেরকে বলেছি
কানা আজহারু। এখন কানা ফেলেনাকেশ আসছে, কানা ফেলেনাকেশ আসলে আপনার মনে রাখতে হবে এটা মুবতাদা এবং খবরের শুরুতে আসে, তার মানে তার পরবর্তী বাক্যতে মুবতাদা এবং খবর আছে। এখানে আছে আজহারু মারিফা, একজন ব্যক্তির নাম, নির্দিষ্ট ব্যক্তির নাম। তারপর আছে ইয়াগদাবু ওয়ালা ইয়াফহামু। গদিবা ইয়াগদাবু, গদিবা ইয়াগদাবু অর্থ রাগান্বিত হওয়া, আর ফাহিমা ইয়াফহামু শব্দের অর্থ বুঝা। ঠিক আছে, তাহলে গদিবা এটা বাবে সামিয়া থেকে ওয়াহিদে মুজাক্কার গায়েবের সিগা বহস ইসবাত ফেলে মুজারে মারুফ বাব, এই যে বললাম সামিয়া ইয়াসমাউ মাজদার আপনার আল গদ্দু মাজদার, মাদ্দা হলো গয়ন দদ বা জিন্স, জিন্সের সহি অর্থ হলো রাগান্বিত হওয়া, সে রাগান্বিত হয়। ওয়ালা ইয়াফহামু এখানে যেহেতু আপনার লা আসছে, তাহলে এখানে লাটা আসার কারণে এটার ইসবাত ফেল হবে না, এটা নফি ফেলে মুজারে মারুফ। ফাহিমা ইয়াফহামু শব্দ অর্থ বুঝা। ঠিক আছে, লা ইয়াফহামু সে বুঝে না, সে বুঝেনি বা সে বুঝে না বা বুঝবে না, এভাবে অর্থ হবে। তাহলে এখন এটা তো হলো সরফি তাহাকিক। আর আজহারু এটা আমরা এর আগে বলছি আলম এবং উজমা হিসাবে গায়রে মুনসারিফ। তাহলে এই পরের জুমলাটা হবে খবর, আজহারু হবে মুবতাদা, এই অংশটা হবে খবর। আর যেহেতু কানার পরে এসেছে তাহলে এই মুবতাদাটা হয়ে যাবে ইসমু কানা, আর পরের জুমলাটা এটা মাতুফ আলাইহা, এটা মাতুফা, মাতুফ আলাইহা মাতুফা মিলে কানার খবর, কানা তার ইসম খবর হলে জুমলাতুন ইসমিয়া। তাহলে এই অংশটুর মহল্লে এরাব, এই অংশটুকুর মহল্লে এরাব হলো নসব, কানা নসব দেয়, তো এটা মহল্লান এরাব হলো নসব। অর্থ কি হবে? আজর ইয়াগদাবু, আজর কানা আজর ইয়াগদাবু, আজর রাগান্বিত হলেন, ওয়ালা ইয়াফহামু বিষয়টা বুঝলেন না। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে ওনার পিতা আজরকে বলল যে ইয়া আবি কেন তুমি এটা করো, কেন তুমি এটা করো, মূর্তি তো কথা বলে না, কথা শোনে না, আবার সে কারো ক্ষতি করে না, কারো উপকারও করে না, আবার তুমি যে খাবার রাখো সে তো তা খায় না, কেন তুমি এই খাবারগুলো রাখো? তো এখন এই বিষয়গুলো যখন বলা হলো তখন তার বাবা বুঝলেন না, আরো রাগান্বিত হলেন। বলছে যে ওয়াকানা আযহারু ইয়াগদাবু ওয়ালা ইয়াফহামু, যে তার পিতা রাগান্বিত হলেন, ওয়ালা ইয়াফহামু বুঝলেন না। ঠিক আছে, তাহলে আমরা তারকিবটাও বুঝলাম, অনুবাদটাও বুঝলাম। এরপরে ওয়াকানা ইব্রাহিমু ইয়ানসাহু, নাসাহা ইয়ানসাহু শব্দের অর্থ হলো নসিহত করা। হ্যাঁ, কাউকে কোনো কিছু তার কাছে রিকোয়েস্ট, নসিহত করা বা কাউকে কোনো আদেশ করা, এইভাবে অর্থে আসে। তো নসিহাত মানে কি? তার কওমকে নসিহত করলো, ওয়াজ করা, এভাবে আর কি। ওয়াকানা ইব্রাহিমু ইয়ানসাহু লিকওমিহি, এই ইয়ানসাহুর লামটা হলো সেলা, এই সেলার জন্য জন্মে আসবে না, বলবে যে ইয়ানসাহু লিকওমিহি, তার কওমকে নসিহত করলেন। ঠিক আছে, এই নাসাহা ইয়ানসাহু এটা লাম সেলার মাধ্যমে ব্যবহার হয়, যে সেলার বিষয়টা আপনাদেরকে এর আগে বলেছি। ওয়াকানা ইব্রাহিম ইয়ানসাহু লিকওমিহি, ইব্রাহিম তার কওমকে নসিহত করলেন, ইব্রাহিম তার কওমকে আদেশ দিলেন, ইব্রাহিম তার কওমকে রিকোয়েস্ট করলেন। ঠিক আছে, তা নসিহত করলেন, উপদেশ দিলেন, অনেক অর্থেই ব্যবহার হয়। তারকিবটা আপনারা পারবেন, এই তারকিব এটা আর করার প্রয়োজন নাই। এরপরের তারকিবটা আপনারা পারবেন, ওয়াকানা নাসু ইয়াগদাবুনা ওয়ালা ইয়াফহামুনা। এখানে যেহেতু আজর ওয়াহেদ, এজন্য তার ফেলটা ওয়াহেদ এনেছে, আর এখানে যেহেতু নাসু ইসমে জমা বহু বচন, এজন্য তার ফেলটা ইয়াগদাবুনা ইয়াফহামুনা এনেছে। ঠিক আছে, তাহলে এখানে কানার নাসুট হবে ইসমু কানা, আর ইয়াগদাবুনা ফেল ফাইল মিলে জুমলাতুন ফিলিয়া হয়ে মাতুব আলাইহা ওয়া হরফে আতফু লা লাইজ। এখানে লাটা কি জায়দা হবে? হবে না, কারণ নফির পর আসে নাই, বাক্যের ভিতরে কোনো নফি নেই। এখানে লাটা হরফে নফি লিখতে হবে, কারণ এটা কোনো নফির পরেও আসে, লা হলে না লাটা জায়দা হবে, তাহলে এটা হরফে নফি। ঠিক আছে, আর ইয়াফহামুনা ফেল ফাইল, ফেল ফাইল মিলে মাতুফা, মাতুব আলাইহা মাতুফা মিলে, এই পুরো মাতুফ আলাইহা মাতুফা মিলে কানার খবর, কানা তার ইসম খবর জুমলা ইসমিয়া। আর মানুষেরা ইয়াগদাবুনা রাগান্বিত হলেন, ওয়ালা ইয়াফহামুনা বুঝলেন না, পিতাও বোঝেন নাই, মানুষও বোঝে নাই, তো ইব্রাহিম যাবে কোথায়? আলাইহিস সালাম। ঠিক আছে, তো এখন কোথায় যাচ্ছে কি? সামনে অনেক মজার আলোচনা আসতেছে, আপনারা কসসুন নাবিন পড়তেছেন, এবারও তো বুঝতেছেন, অর্থ কিভাবে তুলতে হয় সেটাও বুঝতেছেন, আবার কাহিনীও জানতেছেন। পরে করবে কি জানেন? পরে সবগুলোর ভাঙ্গিয়া কুঠারটাকে এভাবে রেখে দিবে, সামনে আসতেছে মজার আলোচনা। আচ্ছা, দেখা যাক। এরপরে কি করছে দেখেন, কলা ইব্রাহিমু, এই যে কলা আসছে রিপোর্টিং ভার্ব, আপনাদেরকে এর আগে শিখিয়েছি যে রিপোর্টিং ভার্ব যেখানে আসবে কওলের মাকুলা লাগে, অর্থাৎ রিপোর্টেড স্পিচ, আর মাকুলাটা মাফুল বিহি হয়, অর্থাৎ যা বলা হবে পুরোটা মাকুলাতুন মাফুলুন বিহি অথবা মাকুলুন মাফুলুন বিহি হবে। তার মানে ইব্রাহিম যা বলছে, এই যে যা বলছে, এখানে আরেকটা মজার পড়া আসতেছে ইদা নিয়ে, ইদা নিয়ে কথা হবে। এই পুরো কথাটা আপনার এই কলার মাকুলা মাফুল বিহি, অর্থাৎ কলা ফাইল ইব্রাহিম ফাইল, এই পুরোটা হবে মাকুলাতুন
কলা ফেল, ইব্রাহিম ফাইল, পরে মাকুলা মাফুল বি। এখন মাকুলাটা যে জুমলা হয় আমরা জানি, মাকুলা জুমলা হয়, আপনাদেরকে বলেছি। তাহলে মাকুলার ভিতরে জুমলার তারকিবটা কিভাবে হবে সেটা আমরা আপনাকে বুঝাবো। এখানে ইদা নিয়ে অনেক কথা আছে, সুন্দর একটা নিয়ম জানতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা মৌলিক মূল তারকিবটা বুঝলাম। এবার আসেন যে বিষয়টা, ইদা দেখবেন, ইজা স্বাভাবিকভাবে বাক্যের শুরুতে আসে। যেমন ইদা দাহাবা জাইদুন ফা আনা আদহাবু, যখন জায়েদ যাবে তখন আমিও যাব, এরকম। যখন তুমি খাবে তখন আমি খাবো, যখন তুমি ঘুমাবে তখন আমি ঘুমাবো। তাহলে যখনটা পূর্বে আসে। কিন্তু এখানে কি হইলো, আনা আকসিরুল আসনাম, আমি মূর্তিগুলোকে ভাঙবো। ইদা জাহাবা নাসু, যখন মানুষরা যায়। ও হেইনা ইজেন ইয়াফামুন নাস, তখন মানুষরা বুঝবে। এখন তো বুঝে নাই, এখন আপনার তার বাবাও বুঝলো না, আবার মানুষরাও বুঝলো না। যখন আনা আকসিরুল আসলাম, যখন আমি মূর্তিগুলোকে ভাঙবো, ইদা দাহাবার নাস, মানুষ যখন চলে যাবে তখন আমি মূর্তিগুলোকে ভাঙবো, তখন মানুষ বুঝবে যে আসলে কে ইলা। নিজে কি বাঁচাইতে পারে না, সে আসলে আবার ইলা দাবি ইলা হতে, ঠিক আছে? তো এখন এই যে ইদাটা আসছে, ইদাটা যখন বাক্যের শুরুতে আসে, যেমন আমি বললাম যে ইদা দাহাবা জাইদুন ফা আনা আযহাবু। ভালো করে খেয়াল করবেন বিষয়টা, এটা নতুন, আমাদের আগে আলোচনায় যায় নাই। তো যখন জায়েদ যাবে ফা আনা আযহাবু, তখন আমি যাব। এখন এই জাহাবা ফেলে মাঝি হয়ে কেন মুজার অর্থ দিচ্ছে? ইজা দা নাসরুল্লাহি ওয়াল ফাত, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় আসবে। কিন্তু আছে জা, অর্থ তো আসলো। ইদা জাহাবা জাইদুন, যখন জায়েদ আসলো, এরকম অর্থ হবে। কিন্তু অর্থটা হবে, যেহেতু এখানে যখন ফেলে মাঝিগুলো শর্তের স্থানে আসে তখন সেটা মুজার অর্থ দেয়। ইদার পরে অথবা ইনের পরে যখন ফেলে মাঝি আসে সেটা মুজার অর্থ দেয়। আপনারা এগুলো সুন্দর করে নোট করে নেবেন। আবার অন্য স্থানে যদি ফেলে মাঝিগুলো মুজার অর্থে আসে, সেখানে আবার ওটা বলে দিব, ঠিক আছে? তো দেখেন, যেই যে স্থানে আসে আমাদের এই পড়ার ভিতরে সবগুলো আস্তে আস্তে চলে আসবে। তাহলে ইদা যাহাবা জাইদুন, যখন জায়েদ যায়, তাহলে ইদাটা হবে ইসমে শর্ত মাফুল ফি মুকাদ্দাম, মাফউলুন ফিহি মুকাদ্দাম, ঠিক আছে? আর যাহাবা ফেল, জাইদুন ফাইল। ইসমে শর্ত মাফুল ফি মুকাদ্দাম, ফেল ফাইল মিলে হবে শর্ত। কি তো? শর্ত। আর এই ফাটা যেহেতু আপনার জাজার শুরুতে আসছে, এটা হবে ফায়ে জাজাইয়া, ঠিক আছে? এভাবে লিখবেন। আর আনা মুবতাদা আযহাবু ফেল ফাইল মিলে খবর, মুবতাদা খবর মিলে হবে জাজা। তারপরে আপনার এই শর্ত এবং জাজা মিলে হবে জুমলাতুন শর্তিয়া, ঠিক আছে? তো এটা তো আপনার স্বাভাবিক তারকিব। কিন্তু যদি বাক্যটা এরকম হয়, দেখেন, এটা তো ইদা যাহাবা জাইদুন ফা আনা আযহাবু, এইভাবে হলো, যখন জায়েদ যাবে তখন আমি যাব। কিন্তু যদি বাক্যটা এরকম হয়, এই বাক্যটা যদি এইভাবে হয় যে আনা আযহাবু, আমি যাব, ইদা যাহাবা জাইদুন, তখন কিভাবে হবে? এখন কি করতে হবে? এটাকে বলতে হবে জাজায়ে মুকাদ্দাম, এটাকে বলতে হবে শর্তে মুআখার। আনা মুবতাদা আযহাবু খবর, মুবতাদা খবর মানে জাজায়ে মুকাদ্দাম, অর্থাৎ জাজাটা পূর্বে চলে আসছে। আর ইদা ইসমে শর্ত মাফুল ফি মুকাদ্দাম, যাহাবা ফেল, জাইদুন ফাইল। ইসমে শর্ত মাফুল ফি মুকাদ্দাম, ফেল ফাইল মিলে হবে শর্তে মুআখার। জাজায়ে মুকাদ্দাম শর্তে মুআখার মিলে জুমলাতুন শর্তিয়া হবে। এটা হলো কুফিনবাসী নাহবিদদের মত। কিন্তু মূল যেটা, আমরা যে বসরিবাসী নাহবিদ আমরা যারা আছি, আমরা বসরিবাসীদের বেশি ফলো করি, তাদের মতেই তারকিবটা কিভাবে হবে, এরকম যদি যে ইসমে শর্তগুলো বাক্যের মাঝখানে চলে আসে, যেগুলো আসুক না কোনো, মাহমা, ইদা, ইদ, এগুলো বাক্যের মাঝখানে যখন চলে আসে তখন সেটাকে লিখতে হয় মুজাফ। মুজাফ মনে রাখবেন। আর যাহাবা ফেল, জাইদুন ফাইল, এই ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে এইভাবে লিখতে পারেন যে জুমলাতুন ফেলিয়া। তো আমি কিন্তু আরেকটা তারকিব বুঝাইছি। আর এখানে জুমলা ফেলিয়া হয় মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে, যেহেতু এটা জরফ, আর জরফগুলো তারকিবে মাফুল ফি হয়, পরে পুরো জুমলাটা মাফুল আযহাবুর মাফুল ফি হবে। তারপরে আপনার আনা মুবতাদা আযহাবু ফেল, তার জমির ফাইল, ফেল ফাইল মাফুল ফি মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে এই মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া।
তাহলে ইদার নিয়মটা শিখে গেছেন। এভাবে ইদ, মাতা, তারপরে মাহমা এই শব্দগুলো যখন আসে বাক্যের শুরুতে আসলে ইসমে শর্ত মাফুল ফি মুকাদ্দাম, প্রথম জুমলাটা শর্ত, পরের জুমলাটা জাযা। কিন্তু ইদা সহ যদি বাক্যটা পরে চলে যায় তখন সেটা আপনি জাযায়ে মুকাদ্দাম শর্তে মুআক্খার বলতে পারেন, তবে এটা প্রসিদ্ধ আর আমাদের যে নাহবিদগণ আছে অর্থাৎ আকসার নাহবিদদের মত এটা না। আকসার নাহবিদের মতে কি হবে, যখন ইদাগুলো বাক্যের মাঝখানে চলে আসে তখন ইদাটা মুজাফ হবে, পরের জুমলাটা মুজাফিলেই হবে, মুজাফিলেই মিলে এর পূর্বে যে যেমন এখানে আছে আযহাবু, এই পূর্বের মাফুল ফি হয়ে যাবে। তাহলে ইদার কথা আপনারা বুঝছেন। এখন আসেন আমাদের কসাসুন নবীন কিতাবে। কসাসুন নবীন কিতাবে কি করতে হবে, এখানেও একই কথা দেখেন যে আনা আকসারুল, দেখেন একেবারে আপনাদেরকে যেভাবে দেখাইছি সেভাবে, কিন্তু আনা আকসিরু, কাসারা ইয়াকসিরু, আনা আকসিরুল আসনাম, হ্যাঁ কাসারা ইয়াকসিরু, আনা আকসিরুল আসনামা, আমি মূর্তিগুলোকে ভাঙবো। কখন, ইদা যাহাবান নাসু, যখন মানুষরা চলে যায়। হ্যাঁ, এরপরে ওয়াহিনা ইজিন ইয়াফামুন নাস, এটা আলাদা জুমলা। এই পুরো জুমলাটা হবে মাতুফ আলাইহা, আর এই জুমলাটা হবে মাতুফা। মাতুফ আলাইহা মাতুফা মিলে কলার মাকুলা হবে, যেহেতু এখানে দুটা জুমলা। দেখেন আমরা হিনাইজিনের ব্যাখ্যাটা আপনাদেরকে দিব, হিনাইজিন কি হয়েছে। তাহলে আনা আকসিরুল আসনামা, আনা মুবতাদা, আপনারা নিয়মটা পড়ছেন, আকসিরু ফেল জমির ফাইল, আসনামা মাফুল বিহি। আকসিরু কিন্তু 12 সিগা, ঠিক আছে, 12 সিগা শিখছেন। তারপরে যত স্থান, যত ভূমিগুলো আছে, যত জমিনগুলো আছে সব নসব, এই জন্য আসনামার ভিতরে নসব হয়েছে, আসনামা মাফুল বিহি হবে। কারণ অন্য কোনো মাফুল হওয়ার সুযোগ নেই। যদি জরফ হইতো তাহলে মাফুল ফি হইতো, মাজদার হলে মাফুল মুতলাক অথবা লাহু হতো, ও এর সাথে আসলে মাফুল মা হওয়ার সুযোগ হতো, কিন্তু ওগুলো তো না, এই জন্য মাফুল বিহি হবে, মাফুলুন বিহি। ফেল ফাইল মাফুলুন বিহি মিলে আপনার আনা মুবতাদার খবর। এখন আপনি যদি কুফিনবাসী নাহবিদের তারকিবটা করতে চান ওই নিয়ম অনুযায়ী, তখন আপনি মুবতাদা খবর মিলে বলবেন কি, জাযায়ে মুকাদ্দাম। আর যদি প্রসিদ্ধ নাহবিদের মত করতে চান তখন এইটাকে আপনি শর্তে মুআক্খার করবেন। হ্যাঁ, আর যদি ওইভাবে করতে চান তাহলে ইদাটা মুজাফ যাহাবান নাস, এটা হলো আপনার ফেল, এটা হলো ফাইল, ফেল ফাইল মিলে মুজাফিলেহি, মুজাফিলেহি মিলে আকসিরুল মাফুল ফিহি। তাহলে এটাকে শর্তে মুকাদ্দাম করতে পারেন অথবা আকসিরুল মাফুল ফিহি করতে পারেন। যদি যখন আপনি শর্ত বানাবেন তখন বলতে হবে ইদা ইসমে শর্ত মাফুল ফি মুকাদ্দাম যাহাবার, ঠিক আছে, গেল এটা। তাহলে সর্বোপরি এই অংশটুকু শর্ত জাযা মিলে হবে মাতুফ আলাইহা জুমলা। এরপরে ওয়াটা হবে হরফে আতফ, হিনা ইজিন। হিনা ইজিন মূলত ছিল হিনা ইজ, হিনা ইজ, এরপরে একটা জুমলা ছিল যে হিনা ইজ যাহাবান নাসু, যখন মানুষরা চলে যাবে। হ্যাঁ, হিনা, এখানে এই জন্য বলা হয়, দেখবেন বিভিন্ন কিতাবে হিনা ইজ কানা কাদা ছিল, অর্থাৎ হিনা ইজ কুনতু আকসিরুল আসনাম, হিনা ইজ কুনতু আকসিরুল আসনাম, যখন আমি মূর্তিগুলোকে ভেঙে ফেলবো, ইয়াফামুন নাস, তখন মানুষ বুঝবে। তাহলে হিনা ইজটা মূলত এটা, এখন এটা একটা ব্যাখ্যা দেওয়া হয়, কিন্তু সহজ ব্যাখ্যা হলো হিনাইজিনটা এটা সরাসরি, এখন এটাকে আমরা সরাসরি ধরে নেব এটা জরফ। তো সরাসরি জরফ হলে ইয়াফামুন মাফুল ফি মুকাদ্দাম, এটাকে বলা হবে মাফউলুন ফিহি মুকাদ্দামুন। হিনাইজ মাফুল ফি মুকাদ্দাম, ইয়াফামু ফেল আর নাসু ফাইল, ফেল ফাইল মাফুল ফি মুকাদ্দাম মিলে জুমলাতুন ফাইলিয়া হয়ে মাতুফা, মাতুফ আলাইহা মাতুফা মিলে ওই যে কওলের মাকুলা, কওল কলা ফেল ফাইল আর মাকুলা মাফুল ফি মিলে জুমলাতুন ফাইলিয়া। কলা ইব্রাহিম, ইব্রাহিম বললেন, আনা আকসিরুল আসনাম, আমি মূর্তিগুলোকে ভাঙবো, ইদা যাহাবান নাস, যখন মানুষ যাবে। যেহেতু ইদার পরে আসছে এখানে কিন্তু আপনি গেল বলতে পারবেন না, তখন ভবিষ্যতে অর্থ দিতে হবে, যখন মানুষ যাবে। ওয়াহিনাইদিন, এবং হিনাইজিন অর্থ তখন, ওয়াহিনাইদিন এবং তখন ইয়াফামুন নাস, মানুষ বুঝবে। ঠিক আছে, তাহলে আমরা যেই ইয়েটা বুঝলাম, আমরা আবার এখন আপনাদেরকে সুন্দর করে অনুবাদটা আরেকবার বলে দিই। অনুবাদটা বলে দিলে আপনাদের কাছে এই কাহিনীটা মনে থাকবে। নাসিহাত ইব্রাহিম, ইব্রাহিমের নসিহাত। ওয়াকানা ইব্রাহিম ইয়াকুলু লিওয়ালিদিহি, ইব্রাহিম তার পিতাকে বললেন, ইয়া আবি, হে আমার পিতা, লিমাযা তা'বুদু হাযিহিল আসনাম, আসনামা, কেন আপনি এই মূর্তিগুলোর পূজা করেন? ওয়া ইয়া আবি, হে আমার পিতা, লিমাযা তাসজুদু লিহাযিহিল আসনামি, কেন আপনি মূর্তিগুলোকে সিজদা করেন? ওয়া ইয়া আবি, হে আমার পিতা, লিমাযা তাসআলু হাযিহিল আসনামা, কেন আপনি এই মূর্তিগুলোর কাছে চান? ইন্না হাযিহিল আসনামা লা তাতাকাল্লামু ওয়া লা তাসমা, নিশ্চয়ই এই মূর্তিগুলো কথা বলে না, ওয়ালা তাসমা, এবং শুনে না। ওয়া ইন্না হাযিহিল আসনামা লা তাদুররু ওয়া লা তানফাউ, নিশ্চয়ই এই মূর্তিগুলো লা তাদুররু, ক্ষতি করে না, ওয়ালা তানফাউ, উপকার করে না।
ওয়ালি আইয়ি শাইইন তাদাউ লাহাত তুআমা ওয়াশ শারাবা, লি আইয়ি শাইইন কি কারণে, তাদাউ তুমি রাখো, আপনি রাখেন, লাহা মূর্তিগুলোর জন্য, আত তুআমা ওয়াশ শারাবা খাবার এবং আপনার পানীয়। ওয়া ইন্না হাযিহিল আসনাম ইয়া আবি, নিশ্চয়ই মূর্তিগুলো হে আমার পিতা, লা তাআকুলু ওয়া লা তাশরাবু, সে খায় না এবং পানও করে না। ওয়া কানা আযারু ইয়াগদাবু ওয়া লা ইয়াফহামু, আযর রাগ হলেন এবং বুঝলেন না। ওয়া কানা ইব্রাহিমু ইয়ানসাহু লিকওমিহি, এবং ইব্রাহিম তার কওমকে, তার জাতিকে নসিহত করলেন। ওয়া কানা নাসু ইয়াগদাবুনা ওয়া লা ইয়াফহামুনা, মানুষরাও বুঝলো, মানুষরা, ওয়া কানা নাসু ইয়াগদাবুনা, মানুষরাও রাগান্বিত হলো, ওয়া লা ইয়াফহামুনা, তারাও বুঝলো না। ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বললেন, আনা আকসিরুল আসনাম, আমি মূর্তিগুলোকে ভেঙে ফেলবো। ইযা যাহাবান নাসু, যখন মানুষ চলে যায়, ওয়া হিনা ইজিন ইয়াফহামুন নাস, তখন মানুষরা বুঝবে। ঠিক আছে, তাহলে এখানে আপনারা ইবারতের ভিতরে কেন কি হলো না হলো সেটাও বুঝলেন, এরপরে অনুবাদও বুঝলেন। তাহলে মোটামুটি এখান থেকে যে বিষয়গুলো বুঝতেছেন সেগুলো অন্য জায়গায় আপনারা ফিট করতে পারবেন। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।